স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে। আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা মায়েদার ৭৭ নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই আয়াতে মন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل يا أهل الكتاب لا تغلوا في دينكم غير الحق ولا تتبعوا أهواء قوم قد ضلوا من قبل وأضلوا كثيرا وضلوا عن سواء السبيل। তুমি বলো, হে আহলে কিতাবরা, তোমরা কখনো নিজেদের দিনের ব্যাপারে অন্যায় বাড়াবাড়ি করো না। তোমরা সেসব জাতির খেয়াল খুশির অনুসরণ করো না যারা তোমার আগে পথভ্রষ্ট হয়ে গেছে এবং তারা অনেক লোককেই গুমরা করে দিয়েছে, আর তারা নিজেরাও সহজ সরল পথ থেকে বিচ্যুত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, চমৎকার একটি আয়াত। এই আয়াত ইহুদি, খ্রিস্টান ও মুসলিম যাদের উপর আসমানি কিতাব নাজিল হয়েছে তাদের সম্বোধন করে বলেছেন, হে কিতাবদারীরা, তোমরা ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করো না, নিজেদের খেয়াল খুশির অনুযায়ী চলো না। আসলে আজ আমরা এমন এক সময়ে দাঁড়িয়ে আছি যখন মানুষ ধর্মের নামে দু ধরনের বিপদে জড়িয়ে পড়ছে। একদল দিনকে খেলনা বানিয়েছে, আল্লাহর দিনের পরিবর্তে মানব রচিত মতবাদে মেতে আছে। আরেক দল দিনকে বানিয়েছে দুর্বিষহ এক বোঝা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বলেছেন, হে কিতাবীগণ, তোমরা দিনের সম্পর্কে বাড়াবাড়ি করো না। যারা আগেও বাড়াবাড়ি করেছিল তারা ধ্বংস হয়ে গেছে। যারা নিজেদের পীর, মুর্শিদ বা নেতার কথা কোরআনের উপর রাখে তারা সরাসরি পথভ্রষ্ট। যারা ধর্মে এমন কিছু ঢুকিয়ে দিয়েছে যা কোরআন সুন্নায় নেই, তারা ইসলামের চেহারাকে বিকৃতি করে দিয়েছে। আজ আমরা দেখি কেউ কেউ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বানিয়েছে খুদা, কেউ কেউ নিজের গুরুকে বানিয়েছে দয়াল বাবা, কেউ কেউ পীরের বানোয়াট মন ভুলানো কথাকে ধরে নিয়েছে জান্নাতের গ্যারেন্টি। কেউ নিজের খেয়াল খুশি অনুযায়ী জীবনকে ব্যাখ্যা করছে, ইসলামকে ব্যাখ্যা করছে, অথচ তারা বলে বেড়াচ্ছে তারা ধর্মের পক্ষেরই লোক। বন্ধুগণ, এভাবেই ধর্মের নামে মানুষ পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছেন তাদের খেয়াল খুশির অনুসরণ না করতে, যারা আগে পথভ্রষ্ট হয়ে গেছে। আসলে ধর্ম মানে হচ্ছে আল্লাহর বিধান মেনে চলা। ধর্ম মানে হচ্ছে যা হুকুম তাই পালন করা। ধর্ম মানে হচ্ছে সত্যকে গ্রহণ করা, বাড়াবাড়িকে বর্জন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করো না, কারণ তোমাদের পূর্ববর্তী জাতিগণ এ কারণে ধ্বংস হয়েছে। সুতরাং কারো বক্তব্য শোনার আগে কোরআন দেখে নাও। কোনো পীর, কোনো ধর্মগুরু যদি আল্লাহর কথা বাদ দিয়ে নিজের কথা তুলে ধরে, সে শয়তানের প্রতিনিধি। তাই আজ এই মিম্বর থেকে বলছি, কোরআনের উপর ফিরে আসো, সুন্নাহর উপর ফিরে আসো। মন গড়া বিশ্বাস, বাড়াবাড়ি, কুসংস্কার বর্জন করো, সত্যকে গ্রহণ করো, যাতে তোমরাও সেই জাতিদের মতো ধ্বংস না হয়ে যাও যারা বাড়াবাড়ি করার কারণে সরল পথ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেদায়েত দান করুন। এই আয়াতের শিক্ষা হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুন। এই প্রত্যাশা এখানে শেষ করছি। ধন্যবাদ।